নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গেই রয়েছে আমি সহেলি। সরাসরি চোখ রাখবো 9টার সংবাদে। রাজ্যে কমছে না নেশা কারবারির দৌরাত্ম্য। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতেও হচ্ছে না কাজ, তবে বন্ধ করা যায়নি গাঁজা চাষ, চলছে পাচার। শনিবার নাকা চেকিংয়ে আটক এক গাঁজা পাচারকারী। রাজ্যে কমছে না নেশা কারবারির দৌরাত্ম্য। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতেও হচ্ছে না কাজ, তবে বন্ধ করা যায়নি গাঁজা চাষ, চলছে পাচার। শনিবার নাকা চেকিংয়ে আটক এক গাঁজা পাচারকারী। শত চেষ্টা করেও রাজ্যে কমছে না নেশা কারবার। শনিবার রাতে অভিযান চালায় মুঙ্গিয়াকামি থানার পুলিশ। একটি লরির গোপন কুঠুরি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। বর্তমানে পাচারের এই নতুন ট্রেন্ড শুরু হয়েছে রাজ্যে। ঘটনায় আটক করা হয় লরি চালক রাহুল কুমারকে। জানা গেছে, লরিটি আগরতলা থেকে আমবাসা হয়ে বহিরাজ্যে যাওয়ার পরিকল্পনা করেছিল। তবে তার আগেই আটক হয় লরিটি 18 মুড়া পাহাড়ের 41 মাইল এলাকার নাকা চেকিংয়ে। এদিন 57টি প্যাকেট গাঁজা পাওয়া যায় লরির গোপন কুঠুরি থেকে। প্যাকেট পিছু 10 কেজি গাঁজা অর্থাৎ 570 কেজি গাঁজা উদ্ধার করে মুঙ্গিয়াকামি থানার পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য আনুমানিক 1,14,00,000 টাকা। সকালে আমরা নাকা চেকিং স্টাফ সবসময় আমরা রুটিন ওয়াইজ চেকিং করা হয় এই 41 মাইল নাকা পয়েন্টে। তো আজকে আমরা একটা গাড়ি টেলামোড়ার দিক থেকে আমবাসার দিকে যাইতেছিল। তো আমরা নাকা পয়েন্টে আটকাইছি। আটকানোর পরে ড্রাইভারের কাছে কাগজপত্র দেখছি, গাড়ি চেক করার পরে গাড়িটা আমরা একটা সিগারেট চেম্বার পাওয়া গেছে, যেটা গাড়ির পিছন বডি সাইডটা পুরাটা আলাদা একটা লোহার সিট দিয়ে পুরা বক্স বানাই না। তো এরপরে আমরা ড্রাইভারের জিজ্ঞাসা করার পরে ড্রাইভার এই বিষয়ে কোনো সতর্ক দিতে পারে নাই। সঙ্গে সঙ্গে আমরা চেক করছি, কইরা দেখছি এখানে গাঁজা প্যাকেট পাওয়া গেছে। এরপর আমরা SDM, আমরা DCM আর BDO ম্যাডাম, SDPO ম্যাডাম সবাই ঘটনা আসলে আসে আসলে আইন কাটটা গাড়ি থেকে গাঁজা বাই করা হয়েছে। স্যার, কতটুকু গাঁজা রিকভারি হয়েছে? গাঁজা 570 কেজি গাঁজা রিকভারি করা হয়েছে। বাজার মূল্য কত? বাজার মূল্য আনুমানিক 1,14,00,000 টাকা। রেগার কাজে দুর্নীতির অভিযোগ। কর্মরত শ্রমিকরা হাজিরা পাচ্ছেন না, অথচ কাজ না করেও অন্য কারোর অ্যাকাউন্টে ঢুকছে টাকা। বিক্ষোভ দেখিয়ে শ্রমিকরা আটকে রাখলেন GRS কে। বক্সনগর RD ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডে শুরু হয়েছিল রেগার কাজ। মঞ্জুর হয়েছিল মোট 2057 দিনের কর্মদিবস। তবে 1500 দিনের কাজ হওয়ার পরই ওয়ার্ডের সদস্য আব্দুল মোতালেব জানান, কাজ শেষ হয়ে গিয়েছে। শ্রমিকদের দাবি, বাকি 557 দিনের টাকা GRS সুশীল নম এবং ওয়ার্ড সদস্য মিলে হাফিস করার ফোন দিয়ে এঁটেছেন। পাশাপাশি আরো অভিযোগ, কখনো হাজিরার ছবি তোলার সময় যদি কেউ বিশ্রামে যেতেন তাহলে তাদের হাজিরা দেওয়া হতো না। তবে কাজ না করেও অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে ওয়ার্ড সদস্য আব্দুল মোতালেবের। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ শ্রমিকরা শনিবার দুপুর নাগাদ গ্রাম সেবক সুশীল নমকে আটক রেখে বিক্ষোভ দেখান। গ্রাম সেবকের পাল্টা দাবি, দুর্নীতির কথা তিনি জানতেনই না। কি হয়েছে এখানে? এখানে 2056 লেবার কাজ করে মুকেশ মিয়ার নামে কাজ আছে। আর পরে নেটে ছবি তোলে, কেউ যদি জিরে তবে নেটে ছবি তোলার টাইমে যদি মনে করে একটু দেরি হয়েছে, ছবি উঠে গেছে, জিজ্ঞেস করলে বলে ছবিটা কইটা ক্যান্সেল হয়ে গেছে, এটা হইতো না, এটা হেবি ইয়ে করে লিছে, এটা হইতো না, বাদ হাজিরা দেওয়া হয়েছে। আচ্ছা, এটা জায়গাটা কোন জায়গা? জায়গাটা হলো এটা পশ্চিম মেরালিয়া, পশ্চিম মেরালিয়া আমার ঘর 4 নম্বর ওয়ার্ড, ব্লক ওটা বর্ষনগর। আচ্ছা, মেয়েটার নাম কি? নেটের নাম হইলো নেটের নামটা নেটের নাম হলো মায়া বেগম। আচ্ছা, এই মায়া বেগম ছবি তুলে মনে করেন। এরপর আমরা লাস্টে 56 দিন কাম হয়েছে, আজ 55 দিন। আমরা আগে থেকে ধরছি, এরপরে জিজ্ঞেস করলাম কিতা ছবি ছাড়া ইয়ে তুলতো না, হাজিরা দিত না। তখন আমরা লাস্ট পর্যন্ত আমরা FTD যেটি করছে এটি আমরা বার করছি। বার করে দেখা গেছে কোর নামে 36, কোর নামে 40, কোর নামে 35, এইভাবে 4 টাকা এন্ট্রি করছে এক্সট্রা প্রায় 155 লেবার এক্সট্রা। ছবি টবি নাই, কোনো FTD করে লাইছে। তো এটি কীভাবে করলো? শ্রমিক কাজ করেও হাজিরা মিস হয়ে যেতেছে, এই কারণে বেটি আজকে ধরা হয়েছে। ব্যাপারটা কি, এখন তো GRSও আছে, কেন ওয়াটার মেম্বারও আছে, হাউসম্যান আছে ওয়াটার মেম্বার বেটির। তো তারা জিজ্ঞেস করা হয়েছে, মেম্বারও যদি আমাকে 2 টাকা এন্ট্রি করতে পারে
তো শ্রমিক কাজ করেও পয়সা পাইতো না, এটি কোন দ্বারা তো কোন এটা- আইন এটি? রাজ্যে মহিলা ভোটারদের সংখ্যা বেড়েছে। 2024 সালে প্রকাশিত খসড়া তালিকার তুলনায় চূড়ান্ত ভোটার তালিকায় মহিলা ভোটারের সংখ্যা বেশি। বিশেষ সংশোধনী প্রক্রিয়ার পর চূড়ান্ত তালিকায় মহিলা ভোটার বেড়ে হয়েছেন 14,21,679 জন। 2024 সালের চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার রয়েছেন 28,56,925 জন। এর মধ্যে মহিলা ভোটার 14,21,679 জন, পুরুষ 14,35,172 জন এবং তৃতীয় লিঙ্গের 74 জন। ভোটার তালিকা থেকে মোট 13,231 জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। 2024-এর 1 জানুয়ারিকে ভিত্তি বছর ধরে প্রকাশিত এই ভোটার তালিকায় 18 থেকে 19 বছর বয়সী 32,218 জন নতুন ভোটার তালিকায় নাম উঠেছে। এর মধ্যে 14,758 জন মহিলা ভোটার, 14,454 জন পুরুষ এবং 6 জন তৃতীয় লিঙ্গের। এবছর লিঙ্গ অনুপাতে মহিলা ভোটার সংখ্যার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। খসড়া ভোটার তালিকায় লিঙ্গ অনুপাতের হিসেবে প্রতি বছর পুরুষ পিছু ছিল 979 জন মহিলা। চূড়ান্ত তালিকায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 991 জন। রাজ্য নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে 6 জানুয়ারি থেকে আপডেশন প্রক্রিয়া শুরু হবে। এই বিশেষ সংশোধনী প্রক্রিয়ার যারা সুযোগ নিতে পারেননি তারা 6 জানুয়ারি থেকে আবার ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে পারবেন। মাসের পর মাস কাজ চললেও মিলছে না মজুরি। রাজ্যের 2 প্রান্তে মজুরির দাবিতে পথে নামলেন কর্মীরা। রেগার কাজ চললেও গত 1.5 মাস ধরে মজুরি পাচ্ছেন না শ্রমিকরা। অবশেষে শনিবার সকালে মজুরির দাবিতে আমবাসা গন্ডাছড়া সড়ক অবরোধ করলেন শ্রমিকরা। মজুরি না পাওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানান তারা। পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অবরোধের ফলে এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে। আমরা 30 দিন আজকে 2 মাসে উপর হয়েছে বেতন হয় না। আমরা ক্রিসমাসও পাইছি না, সংক্রান্ত এফোর্ট আছে, সংক্রান্ত আমরা পাইতাম না। মানুষ মাঠে 2টা ফিসারে বান শেষ করছে, আমরা মাঠে মাথার মধ্যে বইয়া ওখানে হাজারা পাই না। আমরা এই যখন 50 করে এখন আপনারা কি চান? আমরা পেমেন্ট তো আমরা এই সংক্রান্ত চাই, আমরা কালকে সোমবার মঙ্গলবার আমরা পেমেন্ট পাইতে পারি। আরেকদিকে 3 মাস ধরে বেতন না পেয়ে অফিসে তালা ঝুলিয়ে দিলেন কর্মীরা। শনিবার সকালে সাব্রুম মহকুমার ফিডব্যাক এনার্জি ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মীরা গত অক্টোবর মাস থেকে নিয়মিত বেতন থেকে বঞ্চিত। অক্টোবর মাসে তারা অর্ধেক মজুরি পেলেও পরে 2 মাস ধরে হাতে আসেনি টাকা। অবশেষে শনিবার সকালে ফিডকো অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান কর্মীরা। রাজ্যের পশ্চিম এবং দক্ষিণ প্রান্তের বিভিন্ন মহকুমায় বিদ্যুৎ সরবরাহ করে এই বেসরকারি সংস্থা। আপনার নাম কি? আমার নাম দুর্জয় ত্রিপুরা। আপনি কি পোস্টে আছেন? আপনি এমবিসি তে আছি, মিটার রিডিং বিল কালেকশন। সমস্যাটা কি হচ্ছে এখানে? সমস্যা ওহা মাসে মাসে जों বেতন মাইয়া তা 2 মাস ওহা তার পর্যন্ত কোনো বেতনই করে দেখা করে প্লাস অক্টোবর মাসে আনি 9000 টাকা বেতন হাত লাগে আর বাকি আর 9000 টাকা আনি বেতন কম বন্ধের মান হয়, কিন্তু 3 মাস রানিং চলে তো যে সি বেতন মাইয়া বিনিময়ে जों তিনি অফিসে তালা লাগাই যাক 9টা নিছিনি। যতদিন পর্যন্ত সলিউশন পাই যা ততদিন পর্যন্ত তালা লাগাইতো নাই অফিস না। কোম্পানিটার নাম কি? ফিডকো এনার্জি ব্যাক। কাউন্সিলরের বাড়িতে আগুন, ফেসবুকের মাধ্যমে হুমকি এবং সেই অনুযায়ী কার্য সাধন দুষ্কৃতীদের ঘটনায় রাজনৈতিক চক্রান্তের গন্ধ পাচ্ছেন অভিযোগকারীরা। শুক্রবার গভীর রাতে কুমারঘাট পুর পরিষদের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টোটন দাসের বাড়িতে আগুন লাগে। সঙ্গে সঙ্গেই বাড়ির লোকেরা কুমারঘাট থানা এবং দমকল বাহিনীকে খবর দেন। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে টোটন দাসের বাড়ির 2টি ঘর এবং পার্শ্ববর্তী বিক্রম রবি দাসের একটি ঘর পুড়ে যায়। ঘটনায় কেউ আহত না হলেও প্রায় 10 থেকে 13 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় কুমারঘাট থানার পুলিশ আধিকারিক সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা। ঘটনাটিকে দুষ্কৃতীদের ষড়যন্ত্র বলেই অভিযোগ আনছেন টোটন দাস সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা। টোটন দাস জানিয়েছেন আগের দিন ফেসবুকের মাধ্যমে দুষ্কৃতীরা তাকে হুমকি দিয়েছিল এবং তার পরের রাতেই এই ঘটনা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। কি ধারণা করা হইতেছে আগুনটা কিভাবে লাগতে পারে? ওই তো দুষ্কৃতীরা লাগাইছে, এটা স্পষ্ট ফেসবুকের মাধ্যমে হুমকি দিছে গতকালকে। কি হুমকি দিছে? ওই তো খেলা হবে আজকে রাতকে, মোস্ট ওয়েলকাম খেলা হবে, এই হবে সেই হবে, এরকম এই হুমকি দিত ফেসবুকের মাধ্যমে। আচ্ছা, এটা গেটটা কি কতটুক ভেতরে এই ঘরটা যেটা জ্বলছে? 10 হাত এই 10 হাতের মধ্যে একটা ঘর আছে, এই ঘরটা জ্বলে নাই? এই ঘরের পিছন জ্বলছে, এই ঘরের পিছন জ্বলছে। 10 হাত পরে আরো 2 শরিকের 2টা ঘর। তাইলে এটা স্পষ্ট যে
গেট সারি দিয়া ভিতরে ঢুকিয়া আগুন না, ধরানো গেটের হয়। দিকে আইছে না, আমরা আরেকটা বাড়ির রাস্তা আছে ওই পাশে, 3 হাত রাস্তা, ওই রাস্তা দিকে ঢুকে ওই রাস্তা দিয়া ঢুকিয়া আগুন। আজকের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়।